পুলিশ ফাইল। কি রে অঞ্জনা, কোথায় যাচ্ছিস? দেখি কুচো মাছ পাই কিনা। সাবধানে জলে নামিস কিন্তু, যেন পাহাড় খাস না। ও আমার অভ্যেস আছে। ও হ্যাঁ শোন, ওই তোর বাবা বাড়িতে আছে? হ্যাঁ, দাদার বাবা তো বাড়িতেই আছে, একটু পরে মাঠে যাবে। আমার সঙ্গে একটু দেখা করতে বলিস তো, বলবি বিশেষ দরকার আছে। আচ্ছা ঠিক আছে সুবল কাকা। ঠিক আছে, যা যা। সরমা, ও সরমা। হ্যাঁ বলো। আমি বেরোলাম, বুঝলে? আচ্ছা, সাবধানে যেও। আরে অমল, তুই? বাবা, তুমি আজকে আবার কাজে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, ওই ঘরে বসে থাকলে না আমার আরো শরীর খারাপ করবে। দেখো বাবা, তুমি জ্বর থেকে উঠেছো, তোমার শরীর এমনিতেই দুর্বল, আর তারপরে মাঠে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যাও তখন কি হবে বলো তো? ওরে বাবা, আমার ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, তাছাড়া এই দেখ না, কাঁপছে কাঁপছে না তো? তাহলেই বোঝ আমার শরীর এখন কতটা চাঙ্গা। এই যা, তেলের শিশিটা নিতেই ভুলে গেছি। চাঙ্গা না ছাই। শোনো বাবা, আজকে তোমার বেরোনো হবে না, কোথাও বেরোবে না, তুমি বাড়িতেই থাকবে, বুঝলে? এ কি বাবা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? না না, আজকে কোথাও বেরোতে হবে না, কালকেই তো তুমি বিছানা থেকে উঠলে, বলো। ওরে বাবা, তোরাও সব বুঝবি না, তোরাও সব বুঝবি না। ওই জমি আমার মা, তারে আমি কতদিন দেখিনি বলতো? তারে না দেখলে না আমার মনটা কেমন হু হু করে রে। করুক, হু করুক, তবু তুমি আজকে বেরোবে না, বুঝলে? মা, ও মা, মা। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি কি গো মা, এই শরীর নিয়ে বাবাকে বাইরে বেরোতে দিতে যাইছো? আচ্ছা, আমি কি বলবো বলতো? তোর বাবাকে আমার কোনো কথা শোনে? তোরাই বল, তাও তো তোদের কথা একটু একটু শোনে। ওমা, অঞ্জনাকে তো দেখছি না, অঞ্জনা কোথায়? আর বলিস না, সে মেয়ে তো কাল থেকে জেদ করে বসে আছে কুচো মাছের ঝাল খাবে, তাই আজকে ঘুম থেকে সকালবেলায় উঠেই আমাদের পুকুরে কুচো মাছ ধরতে গেছে। কি, আমাদের পুকুরে? হ্যাঁ। মা, তুমি জানো তো পুকুরটা নিয়ে কি গন্ডগোল চলছে, তারপরেও তুমি ওই একা একা ওকে ছাড়লে? এই অঞ্জনা, আমাদের পুকুরে নেমে কি করছিস রে তুই? মাছ চুরি করছিস? আমি তো মাছ চুরি করছি না। আমাদের পুকুরে নেমে মাছ নিচ্ছিস, জিজ্ঞেস করেছিস একবারও? এটাকে চুরি ছাড়া কি বলে? পাকনা গজিয়েছে না? এই পুকুরে আমার তোমাদের কেন হবে? এটা তো আমাদের পুকুর। আমাদের পুকুর, মাছ চুরি করছিস, উল্টে আবার বলছিস সেটা তোদের পুকুর? বড্ড মিথ্যে কথা বলতে শিখেছিস না? আয়, উঠে আয়, উঠে আয় বলছি, উঠে আয়। মাছ চুরি করো আবার মিথ্যে কথা বলো? উঠে আয় বলছি ওপরে, আজ তোর একদিন কি আমারই একদিন। উঠে আয়, এখানে দাঁড়া, চলে আয়। বর্দা, ফুল বডি হাফিস করে দেবো। দেখ কি করতে পারি, তো দেখ। জানিস আমার নাম আশু। এই দেখি দেখি দেখি, আমাকে একটু যেতে দিন, বাঁচাই দেখবো। বলে মা, কি হয়েছে তোর মা? মানে তোকে এইভাবে কে মারলো? না, তোকে এইভাবে কে মারলো? তোরা কি মানুষ নাকি পশু? আমার মেয়েটাকে এইভাবে মেরেছিস কেন? কি করেছে ও? চুরি করেছে ও। আমাদের পুকুরে মাছ চুরি করছিল, ধরা পড়ার পর আবার বলে নাকি এই পুকুরটা ওদের। সামান্য কটা মাছ নিচ্ছিল বলে মেয়েটাকে এভাবে মারবে? চুরি হলো চুরি, তা সে একটাই করুক আর পাঁচটা। ছি 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 ছি। আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? মেয়েটাকে একটু ধরো না, ওকে আমি নিয়ে যাই। মা, খুব কষ্ট হচ্ছে মা। সুদিন কাকা শোনো, ওই জমি আর এই পুকুর সব আমার। এখানে হাত দিলে না
হাত কেটে রেখে দেবো, বুঝলে? কে বলেছে জমি পুকুর সব তোদের? তোরা এটা জবরদখল করেছিস। কি ভেবেছিস কি আমি কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবি? অনেক বাড়াবাড়ি করছে সুদিন কাকা। দাদা একবার বল, সারা নলিটা চিড়ে দি। না বীরু, এখানে কিচ্ছু না। সুদিন কাকা, বহুত বার বেড়েছো তুমি। তোমার বাপের ভাগ্যি ভালো, তোমার মেয়ে অঞ্জনা আজ বেঁচে আছে। আর তা না হলে না, থাপ্পড়টা মনে রাখিস। আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিস, হতভাগা। চমা চ চ চ, একটু কষ্ট হবে। চমা, তোর বাবা এসে গেছে, আর চিন্তা নেই। চ, আমি তো আছি মা। ওঠ মা, ওঠ 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 মা, ওঠ ওঠ মা, ওঠ ওঠ মা, ওঠ ওঠ মা। চ, একটু কষ্ট করে চ মা, একটু কষ্ট করে চ। হায় মা, হায়, আসতে মা। এই তো মা, আমি তো আছি, কোনো চিন্তা করিস না মা, আমি তো আছি, তোর বাবা তো আছে মা। চ মা, একটু কষ্ট করে চ মা, একটু একটু আর একটু কষ্ট করে চ মা। এই তো আমরা এসে গেছি বড় রাস্তার মোড়ে। হায় মা, হায়, আর একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর। বাবা, বাবা, অঞ্জনা কি হয়েছে বাবা? অঞ্জনা, অঞ্জনা, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। দাদা, মেজদা, বড়দা। ওই ডাক্তার ফাক্তার পরে হবে, আগে তোরা একটা ভ্যানিশকে ডাক তাড়াতাড়ি। ও বাবা, এখানে বসো ওকে আগে। চ, ধর 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 ধর, বসো বসো। অঞ্জনা, অঞ্জনা, বাবা, বাবা, দাদু, ছোট পিসি এরকম কি করে হলো? কি এরকম করলো? তুই এখন যা, গিয়ে একটা ভ্যান ডেকে আন তাড়াতাড়ি। ভ্যান? হ্যাঁ, ভ্যান। ঠিক আছে। ওই তো ভ্যান এসছে। চল। আস্তে 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 বাবা, ওইদিকে আস্তে 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 আস্তে। চলো। মারে, কষ্ট হচ্ছে তোর খুব? কোথায় শর্মা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভালো না দিদি? খুব ভালো। যৌতুকে এরা জমি পায়, আর এই জমি নিয়েই যত বিবাদ। ননীগোপালের কোনো সন্তানাদি ছিল না। সুদিন জানার ছিল 9 জন সন্তান, তার মধ্যে বড় ভাই অমল। আরে বিমল, তোর হলো? মেজো ভাই বিমল। হ্যাঁ বড়দা, চল। ও সত্যি বাবা, পারিস। চল তাড়াতাড়ি চল। তারপর কমল এবং রাজু, আর মেয়েরা অঞ্জনা এবং ছুটকি। অমলের বউ বাসন্তী, বিমলের বউ রমা, অমলের একমাত্র ছেলে সুরঞ্জন। জমি দখলের এই বিবাদ শুরু হয় ননীগোপালের একটা ভুল সিদ্ধান্ত থেকে। তুই তো জানিস সুদিন, আমার শরীরের যা অবস্থা, তাতে মনে হয় না জমি জিরে ঠিকভাবে দেখতে পারবো। যে কোনো দিন আমার ডাক আসবে, এ আমি বুঝতে পারছি। তাহলে কি করবি বলে ভাবছিস? আমি কি পুরোটা দেখে নেব? দেখ, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, তুই আমায় বিশ্বাস করতে পারিস। এ তুই কি বলছিস? তোকে বিশ্বাস করবো না এ কখনো হয়? ভগবান তোর উপর দয়া করেছেন, তোর অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে, আমার তো দেখার কেউ নেই। মা ষষ্ঠীরও কোনো কৃপা নেই আমার প্রতি। এ কথা কি বলছিস দাদা? আমার ছেলেমেয়েরা কি তোর ছেলে মেয়ে নয়? ওরাই তোকে দেখবে, দেখিস। সে তো আমার সৌভাগ্য। তবে কি জানিস, আমি ভেবেছি আমার জমিটা ভাগ চাষে দিয়ে দেবো। ভাগ চাষে দিবি? কিন্তু কাকে দিবি কিছু ঠিক করেছিস? কোনো বিশ্বাসী লোক পেয়েছিস? হ্যাঁ, ওই আশু জানা, তুই চিনিস তাকে? আশু জানা মানে ওই বেগমপুরের দিলীপ জানার ছেলে? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস।
আমি তো ওকে আজকে আসতে বলেছি, আসবে মনে হচ্ছে। দেখ, তুই কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। হ্যাঁ, ননিয়াটা। হ্যাঁ, বুঝলে আছু, এ হচ্ছে গিয়ে আমার আপন ভাই সুদিন। আরে হচ্ছে আমার আপন ভাই বিশু, আমার আরেক ভাইও আছে বীরু। তা ননিয়াটা, উনিও কি উনার অংশ আমাকে দেবেন নাকি? দিলে অসুবিধে নেই, সে আপনাকে আমি যা দেবো বলেছি ওনাকেও তাই দেবো। ওই যে 60-40। না না, আমার ওসবের দরকার নেই, আমারটা আমি বুঝে নিতে পারবো। বুঝলে আছু, সুদিনের 9 ছেলে মেয়ে, ওর আর কাউকে লাগবে না। তা যা বলেছিস। জ্যাঠা, এই তল্লাটে আমার থেকে ভালো ছেলে আপনি খুঁজলেও পাবেন না। আর জমি জমার কত রকম ঝুট ঝামেলা বোঝেনি তো, কে কখন কার কিভাবে ক্ষতি করে দিচ্ছে কে বলতে পারে। আর তখন কিছু হয়ে গেলে সামলাবে কি? আমরাই তো। কিরে, কি বলিস? হ্যাঁ দাদা, তার বলতে। এই শোন, তোরা কথা বল, আমি এখন আসি, বুঝলি? আর নিজের শরীরের দিকে এবার একটু নজর দিস। হ্যাঁ, আমি আসি। আচ্ছা। এই হলো আশু জানা আর বিশু জানা। দাদা, তাহলে আমরা কখন বেরোবো? আর আছে এদের ভাই বীরু, আর আশুর বউ মাধুরী, জাহাবাজ মহিলা, স্বামীর যে কোনো দুর্নীতিতে পেছন থেকে অনুপ্রাণিত করতে সিদ্ধহস্ত। যখন বলেছি করতে হবে তখন করতেই হবে। বিশুর বউ পারু, মাধুরীর মতো না হলেও কম যায় না স্বামীকে উদ্বুদ্ধ করতে। পছন্দ? ছোট ভাই বীরু বিয়ে করেনি। এই জমি সংক্রান্ত বিবাদের সূত্রপাত এখান থেকেই। বিশেষ করে এরপর যে ঘটনাটা ঘটলো তারপরই সংঘাত চূড়ান্ত রূপ পায়। কিরে, কি হয়েছে? তুমি শিগগির বাড়ি চলো বাবা। বাড়ি? কেন রে, কোনো অঘটন ঘটেছে? ননি জেঠু মারা গেছে বাবা। ও ভগবান, কখন রে? তুমি বাড়ি থেকে বেরালে ঠিক তারপরেই। চো বাবা, চো তাড়াতাড়ি, চো 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 চো, তাড়াতাড়ি চো বাবা, তাড়াতাড়ি চো। তুমি কার কাছে ফেলে গেলে গো? আমার কে দেখবে গো? আমার দেখা কেউ নেই গো। আমি এদের ঠিক কি করে চালাবো গো? আমার কেউ নেই। কি করলে আমার একা ফেলে চলে গেলে গো? আমরা থাকতে তোদের কাঁদ দিতে হবে না আশু, আমরাই পারবো। তোরা যেমন আছিস তেমন থাক। বিমল, কমল, খাটটা তোল। ছাড়ো জেঠিমা, ছাড়ো। তোল। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। ছেড়ে দিলে দাদা? এবার তাহলে ময়দানে নেমে পড়ি দাদা। একটা বুদ্ধাকে মারতে এত প্ল্যানিং? সালা যাবো, মারবো, চলে আসবো, দরকার হলে খোঁয়ারে সান্টিং করে দেবো। বিশু, সব কাজে এক ফর্মুলা চলে না। আচ্ছা, তুই কি সব গলা একই রকম ভাবে কাটিস? নয়তো আরে মাছ ধরবি, একটু খেলাবি না? খেলা, শরীরটা গরম কর, দেখ, বোঝ অপরপক্ষের হাতটা কতটা লম্বা। তারপর প্রথমে ভদ্র ভাষায় চেষ্টা করবি, তারপর যদি না শোনে দিবি শালা এপড় ওপড় করে। তা কাকে আবার ফোড়ফোড় করবে ঠাকুরপো তোমরা? আছে বৌদি, একটা বুড়ো দাদাকে চোখ দেখাচ্ছিল। তোমার দাদার এখন এই অবস্থা হয়েছে নাকি? আজকাল বুড়োরাও চোখ পাকাচ্ছে তোমার দাদাকে। অবস্থার তো দারুণ অবনতি হয়েছে।
ভালো ভালো। আবার ফকরি শুরু করলে? কি করব বলো, দিনকে দিন তুমি নিজের নামটা ডোবাচ্ছ, তাতে তো আমার তোমার উপর থেকে ভরসাটাই উঠে যাচ্ছে। এবার দেখছি বাবার কাছে আমার নাকটাও কাটা যাবে। তাহলে কি করতে বলো? কি আর করবে, এই তো একটুকুনি জমি, যাও আর তুলে নাও, মাত্র 3 বিঘা জমি, তার জন্য এত কথা। আমার বউটা আমার থেকেও হারামি সালা। তোমরা তো সব দুষ্টু লোক, তোমরা তো আমাদের জমি নিতে এসছো। সালা এমনি তো দুনিয়া জেলের ঠিক ধরে ফেলেছে। হ্যাঁ তা সুদিন কাকা শুনেছেন তো, আপনার দাদা ননি কাকার জমি এখন আমার হাতে, আর আপনাদের 2 ভাইয়ের মিলে ওই তো মাত্র 3 বিঘে জমি, তার মধ্যে আবার ভাগ বাটোয়ারা। না না না, তাই আমি ভাবলাম আপনার সঙ্গে একটা রফা করে আসি। রফা? আমি তোমার সঙ্গে কোনো রফা করব না। আরে তা কি করে হয় সুদিন কাকা, আমি তো ভাবলাম আপনাদের জমি বাড়ি এইসব বাবদ লাখখানেক দিয়ে দেবো। হবে না? আর কিছু লাগবে বলুন না, দিয়ে দেবো। শোনো, আমি এই জমি বাড়ি কিছুই তোমাকে বেচবো না, আর তুমি এই ব্যাপারে এই বাড়িতে আর কোনোদিনও কথা বলতে আসবে না। তুমি এখন যাও। যা বললেন ভেবে বললেন তো? মাথা ঠান্ডা করে ভেবে আমাকে তারপর বলুন। আমি যা বলছি ভালো করে ভেবেই বলছি, তুমি এখন এসো। চলে যাও, চলে যাও, তোমরা সব তো দুষ্ট লোক, চলে যাও। ঠিক বলেছিস মা। এই শোনো, তুমি এই জমি বাড়ির শব্দ দেখা ছেড়ে দাও, আমি তোমাকে এর কিচ্ছু বেচবো না। যাও, চলে যাও। আমাকে না বলার ফল কিন্তু ভালো হয় না সুদিন কাকা, ভেবে দেখবেন। কিরে সর্দি, আয় না, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আসছি আসছি। কিরে আয় না, সর্দি দেরি হয়ে যাচ্ছে তোরে, আয় না। ছুটকি, এই ছুটকি, কোথায় গেল রে বাবা? ছুটকি, মা, মা। কি হলো কি? তুই এত চিৎকার করছিস কেন? মা ছুটকিকে তো পাচ্ছি না। কি বলছিস কি? ছুটকিকে পাচ্ছি না মানে? কোথায় গেল? এক্ষুনি তো ছিল এখানে। ছুটকি, ও ছুটকি, ছুটকি। মেয়েটা না কি চিন্তায় ফেলে দেয় না, সব সময় চিন্তায় থাকি। ছুটকি, ছুটকি। কি হয়েছে পিসি? কি হলো রঞ্জনা? বড়দাকে এক্ষুনি ডাক, বল ছুটকিকে পাওয়া যাচ্ছে না। দেখ বাবা, তোর দাদা আর তোর বাবাকে ডাক, ছুটকিকে পাওয়া যাচ্ছে না। এক্ষুনি ডাকছি, এক্ষুনি হাত পা কাঁপছে রে। ছুটকি, এই ছুটকি। এই তোরা ছুটকিকে দেখেছিস? দেখিসনি? ছুটকি, এই ছুটকি, ছুটকি। এই তুই ছুটকিকে দেখেছিস? ছুটকি কই না তো। ও দেখিসনি? না না না। যা, মেয়েটা যে কোথায় গেল? বিমলদা, ছুটকিকে পেলে? ছুটকি কেন? না না, কোথায় যে গেল মেয়েটা? কিছু খবর পেয়েছিস তুই ছুটকি? না না কাকা, ওরা ছুটকি ব্যাপারে কিচ্ছু জানে না। কিচ্ছু জানে না? না কিচ্ছু না। চলো দিকটা গিয়ে একটু দেখি। চলো 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 চলো। রতনদা, ছুটকিকে এখান দিয়ে যেতে দেখেছো? না তো। ছুটকি নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি চললো চারিদিকে। পুলিশ কোনো সন্ধান দিতে পারলো না, কোথাও পাওয়া গেল না ছুটকিকে। 11 দিন কেটে গেল, আর তারপরই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।
কি হলো শোনো মা? ছেড়ে দে ছোটদা, ছোটদা ছাড়। রাজু তুই ছেড়ে দে, তোদের সঙ্গে পাইবি না রাক্ষস। যদি আর দ্বিতীয়বার বাড়িতে পা দেওয়ার চেষ্টা করেছিস বেড়া ছোটদা কাটবো নাকি তোরা? ছেড়ে দে, তোর ব্যবস্থা পরে করবো। রাজু 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 বাবা, তুই কেন ওদের সঙ্গে লাগতে যাচ্ছিস বাবা? ওরা যে তোকে শাসিয়ে গেল, আমার ভয়ে বুকটা কাঁপছে রে। আমি কি ভয় পাইনি ওদের? রাজু কান্নাকাটি তোমরা করো, আমি মাঠে চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, ভাড়া দিতে হবে। রাজু রাতে গিয়েছিল জমি পাহারায়, সকালে তার গলা কাটা মৃতদেহ পাওয়া যায়। পুলিশে অভিযোগ জানানো হয়, কিন্তু কে হত্যা করেছে পুলিশ তার কোনো তথ্যসূত্র খুঁজে বের করতে পারল না। কাজেই কেউ ধরাও পড়ল না, অথচ একটা জলজ্যান্ত যুবক খুন হয়ে গেল। সুদিনের পরিবার ছুটকির মৃত্যুর মতন এই রাজুর মৃত্যুটাও মেনে নিল বাধ্য হয়ে। দাদা, আমরা কি এইভাবে চুপ করে বসে থাকবো নাকি? সব শালারা ঘুষ খেয়ে চেপে যাচ্ছে, আর আমরা আমরা ছোট জগন্নাথের মতন বসে রয়েছি। ছুটকিটাকে কিভাবে খুন করলো? আর রাজুরটা, ওটা নাকি অ্যাক্সিডেন্ট, গলাটা পুরো হাঁ হয়েছিল। সবাই চুপ করে আছে, সব লোকজন চুপ করে রয়েছে, আর আমরাও চুপ করে আছি। দেখ বিমল, আমরা কি করব বলতো? চেষ্টা তো কম করলাম না, কিন্তু কিন্তু কেউ পাশে দাঁড়াচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। তাছাড়া রাজু আর ছুটকিকে যে আসুরা মেরেছে সেটা তো আমাদের হাতে কোনো প্রমাণ নেই। কেউ যদি কিছু না করে তাহলে তো ওটা আমাদেরকেই করতে হবে, তাই নয় কি? তোরা থামবি? খুনের বদলা খুন, এত সহজ সব কিছু? তাহলে আর কি করা যাবে? তাহলে জমি বাড়ি সবকিছু ওদের নামে লিখে দিই, তাহলে সবকিছু নিশ্চিন্ত। জানো আজকে আমাদের হেড স্যার কি বলছে? আমাকে ডেকে নিয়ে গিয়ে বলছে ওরা যা বলছে তা শুনে নিতে। আমার পাশে কেউ বসছেও না, আমার সাথে কথাও কেউ বলছে না ভয়েতে। এইভাবে চলতে থাকলে তো একদিন আমাদের গ্রাম ছাড়া হতে হবে দাদা। বোম বোম ফেললো, বোম! বাবা বাবা, আমরা এখন কি করবো বাবা? এর পরেরটা কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোবে না, সোজা এপাশ থেকে ঢুকবে, ওপাশ থেকে বেরোবে, বুঝলি? তুই ভয় দেখাচ্ছিস কাকে? মার 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 মার! তুই আমার বোনকে মেরেছিস, তুই আমার ভাইকে মেরেছিস, এবার আমাকে মার। মার, সাহস থাকলে মার, মার ক্ষমতা থাকলে। কি হলো মার? দাদা দাদা, পুলিশ চলে আয়, শালাকে পরে দেখে নেবো। এক টুকরো জমিকে কেন্দ্র করে সুদিনের পরিবারে বিপর্যয়ের পর বিপর্যয় নেমে এলো। ভয় দেখানো, হুমকি, মৃত্যু, বিধ্বস্ত হয়ে গেল সুদিন জানা। তারপর একদিন তার চরমে উঠল, যেদিন পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সুদিনের মেয়েকে প্রকাশ্যে মারল আশু জানা। আর তারপরই ঘটে গেল আর একটা ভয়ঙ্কর ঘটনা। এইভাবে বাড়িতে ফেলে না রেখে হসপিটালে দিলে ভালো করতে, বুঝেছো? মাথায় আঘাত লেগেছে, অ্যাম্বুলেন্স হলে পরে খারাপ হতে পারে। আচ্ছা, আমার কিচ্ছু হয়নি ডাক্তার কাকা, আমি একদম ঠিক আছি। আরে ঠিক আছি বললে কি হয় মা? এসব ভেতরের ব্যাপার স্যাপার বাড়ি থেকে বোঝা যায় না। আমিও তো তাই বলছিলাম, ওকে একবার কিন্তু নিয়ে গেলে ভালো হতো। তুমি থামো তো ভুতু কাকু, বললাম তো আমার কিছু হয়নি, আমি তুই কেন এত জেদ করিস মা? যা বলছে শোন না। বাবা, আমি কমল বিমলকে নিয়ে
একবার থানায় যাচ্ছি। আর চুপ করে বসে থাকাটা বোধহয় ঠিক হবে না। দেখি ওরা কি করতে পারে। আচ্ছা, তোরা কি সবাই ঘরটাকে ফাঁকা রেখে চলে যাবি? তুমি চিন্তা করো না মা, দিনের আলোয় কিছু করার ক্ষমতা ওদের নেই। আমি যাব আর আসবো। আমার কিন্তু মনটা কু ডাকছে গো, পরে গেলে হতো না? না, পরে গেলে হবে না। পরে গেলে গুরুত্ব থাকবে না। আমি আসছি। থাপ্পড়ের জবাব ওদের দিতেই হবে। আজকের ঘটনা কিন্তু অনেক দূর যাবে বলে দিলাম। তোমাদের মুখেই যত সব বুকনি, এত বছর ধরে দেখছি তো। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। মাথা গরম আছে, মেরে বুক ভেঙে দেবো একদম। থাক থাক, তোমার মুরদ আমার দেখা হয়ে গেছে। ওই বুড়োটা সবার সামনে তোমাকে একটা থাপ্পড় মারলো, তার জবাব তুমি দিতে পারলে না। এখন তুমি গালে হাত দিয়ে ঘুরছো। দিদি চুপ করো না, কেন দাঁতাচ্ছ? দেখছো না দাদার চোখ মুখ? দিতে জ্ঞান শূন্য হয়ে তোমায় মেরে দিলে তখন? দিয়ে দেখুক না একবার গায়ে হাত। ক্ষমতা থাকে তো ওই চড়ের জবাব দেবে। অত ভাবলে হবে না দাদা, আজ হয়ে যাক, হয় স্পার নয় স্পার। ঠাকুরপো, তোমার দাদাকে বোঝাও, ওই এক টুকরো জমি যদি কাটতে না পারে না, তাহলে ও কি করে বাকিদেরকে নিজের কবজার মধ্যে রাখবে? অনেক কথা হয়েছে দাদা, এবার কাজে করে দেখাতে হবে। হ্যাঁ, তাই করব। অনেক দিন চুপ করে থেকেছি, এবার বুঝিয়ে দেবো আসো কি জিনিস। মেরে ফাটিয়ে দে দাদা, তুই শুধু থানা পুলিশটা বুঝে নে, বাকিটা আমি আর বীরু সামনে নেব। যা করার এখনই করো। মনে রেখো, ওরা কিন্তু চুপ করে বসে থাকবে না। শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। হাতুড়ির বাড়ি যখন মারবে তখন গরম থাকতে থাকতেই মারতে হয়। কোন লগ্নে জন্ম তোমার? বিছে, কাঁকড়া বিছে। তাই মারবো, শালা এমন মার মারবো আর উঠে দাঁড়াতে পারবে না। বীরু, তৈরি হ, ডাক সব ছেলেদের। আজ আর রেয়াত নেই, তেমন হলে দিবে খালাস করে। ঠিক আছে, আমি পল্টনদের পুরো গ্রুপটাকে বলে দিচ্ছি, হামলা করতে হলে হাতে লোক রাখা দরকার। এটা নাও, এটা তোমার কাছে রাখো, কাজে লাগবে। যাই গো সরমা, মেয়েটার জন্য ওষুধগুলো নিয়ে আসি গে। ও বড় বৌমা। হ্যাঁ বাবা। বাজার থেকে কিছু আনতে হবে? না না, কিছু লাগবে না। ঠিক আছে। মা, আমি আজকে পড়তে যাচ্ছি। হ্যাঁ, আজকে পড়তে যাবে না, বাড়িতেই পড়ো। কেমন আছিস রে মা এখন? আচ্ছা, তোমরা সব বাড়ির ছেলেরা বাড়ি ফাঁকা রেখে চলে যাবে কেন ঠাকুমা? আমি তো বাড়িতে আছি। ওরে আমার বীর পুরুষ রে।
যাই গো, আমি গিয়ে ওষুধগুলো নিয়ে আসি। কি হলো বাবু? কেমন লাগলো? ভালো না? আমারও লেগেছিল। তোমার বাপের ভাগ্যি ভালো, তোমার মেয়ে অঞ্জনা আজ বেঁচে আছে। আর তা না হলে না। থাপ্পড়টা মনে রাখিস। মনে আছে সুদিন কাকা? কেন এসেছিস? কি চাই? রফা করতে রফা। এই কাগজে সই চাই একটা। করবো না। বেশি ঝামেলা না করে সই করে ফেলো তাড়াতাড়ি। কিছুতেই করবো না। তোমাকে করতেই হবে। ছাড়। তোরা আমাকে কিছুতেই জোর করে সই করাতে পারবি না। দাদা, আমরা আমাদের কাজ শুরু করি। বিজু, ভাঙ। ফালতু ফালতু জানটা দিলে তো কাকা। একটা সইয়ের দরকার ছিল, শুধুমাত্র একটা সই। সকাল 8টার দিকে গাড়ি তোলা নিয়ে একটা গন্ডগোল হয় বোনের সাথে, অঞ্জলির সাথে। তার কিছুক্ষণ পর গ্রামের কিছু লোক, উত্তম পাত্র, রবীন্দ্র জানা, অশোক জানা, সুকুমার দাস, জয়কৃষ্ণ দাস, এরা আমাদের বাড়ির উপর চড়াও হয়ে বাড়িতে গবাদি পশুগুলো খুলে দেয়। বাবা বাধা দিতে গেলে টেনে হিঁচড়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার বাবাকে আমাদের চোখের সামনে 7 ইঞ্চির মতো গলা কেটে দেয়। ঘটনাস্থলে আমার বাবার মৃত্যু হয়। এরা আরও আমার আগে একজন ভাইকে এবং বোনকে নৃশংসভাবে খুন করেছে। এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে এই সুধীরবাবুর এক ছেলে এবং এক মেয়েকে তাদের হত্যা করা হয়েছিল এবং অভিযোগ ছিল যে এই আসামিরাই তার সাথে যুক্ত, কিন্তু যে কোনো কারণেই হোক, পলিটিক্যালও হতে পারে, কোনো কারণে হয়তো সেইগুলো সেরকমভাবে ইনভেস্টিগেশনও হয়নি বা সেরকমভাবে আসেনি সবার সামনে। পরবর্তীকালে এই ঘটনাটা পুলিশ তদন্ত করেছিল, পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছিল এবং সেই মামলার এখন বিচার চলছে। জমি দখল রুখতে একই পরিবারের 3 জন নৃশংসভাবে খুন হলো। প্রথম দুটো মৃত্যু মুখ বুঝে মেনে নিলেও সুদিন জানার মৃত্যুর পর তার ছেলেরা আর মুখ বুঝে মেনে নেয়নি। তারা প্রাণের মায়া ত্যাগ করে প্রতিবাদে নামে। অভিযোগ জানানো হয়, প্রশাসন নড়ে চড়ে বসে, গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের, আশু জানা সহ 11 জন। যদিও মামলাটি আজও বিচারাধীন। সুদিন জানার পরিবার আজও বসে আছে সুবিচারের আশায়। 3টা মারার আমার বাবা এবং আমার বোন, ভাই, ওরা নৃশংসভাবে খুন করেছে। যাতে ওদের ফাঁসি হয় তার সুব্যবস্থা করতে আগে একটু ভেবে দেখবেন, মানুষের থেকে কি জমির দাম অনেক বেশি? পৃথিবীতে যেমন একা এসেছি একাই চলে যেতে হবে, সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবো না, না অর্থ, না সম্পত্তি, না কোনো জমি। তাই লোভ করার কোনো মানেই হয় না। যা আছে তা নিয়ে আনন্দে থাকুন, লোভ বর্জন করুন, প্রতিহিংসা বর্জন করুন। আর যদি কিছু আহরণ করতেই হয়
তাহলে মানুষের ভালোবাসা আহরণ করুন। তাহলে দেখবেন আপনি পৃথিবী ত্যাগ করলেও মানুষ আপনাকে ত্যাগ করছে না। সবাই বলে যে পুলিশ ফাইলস নাকি হিংস্রতা দেখায়, তাহলে আজ কি বলবেন? চোখ বন্ধ করলে কি বিপদ আপনার দরজায় কড়া নাড়বে না? তাই বলি, রোজ পুলিশ ফাইলস দেখুন, সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখুন। আর যে কোনো দখলের ক্ষেত্রে ওই লোভী মানুষগুলোকে বোঝান যে এসেছি একা, যাবও একা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।